they are in their mid-50s, কখনো আগে স্মোক করতো, মহিলাদের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম এটসেট্রা সো কমন। তাদের হার্টের প্রবলেম আছে কি নেই, তুমি কি স্ক্রিনিং টেস্ট অ্যাডভাইস করবে? ডায়াবেটিসের ক্ষেত্রে তুমি এই লিপিডের বেঞ্চমার্কটা কোথায় নামিয়ে আনবে? Diabetes is a very strong risk factor, sir. So especially in females, if someone is diabetic, তখন ওর হার্টে চান্স হওয়ার it becomes threefold the chances of cardiovascular problem, and for males it is 2.5 folds. So যেটাকে আমরা রিগ্রেশন অফ ডিজিজ বলছি, জিনিসটা ছিল আমরা সাবধান হয়েছি, কন্ট্রোল করছি, তাতে কি কন্ডিশনটা ইমপ্রুভ করে? এই যে ব্লকেজেস, ডিপোজিশন, এগুলো কি হয়? ডু দে ইমপ্রুভ? সুগার টেস্ট করা উচিত হবে। ব্লাড প্রেশার we start even early, 15-20 years only. I agree. And then we also do a stress test. নমস্কার, মণিপাল হসপিটালস কলকাতার তরফ থেকে আজকে আপনাদের সামনে আমরা দু চার কথা বলবো, দু চার কথা নিয়ে আলাপ করব। এবং আমার সাথে রয়েছেন আমার অনেক দিনের সহযোগী, সহকর্মী, বন্ধু, এবং বর্তমানে আমাদের শুধু পূর্ব ভারতের নয়, ভারতবর্ষের ওয়ান অফ দ্য মোস্ট অ্যাক্লেমড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর দিলীপ কুমার। দিলীপ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। সেদিন দিলীপের সাথে গল্প হচ্ছিল। দিলীপ, মাঝে মধ্যেই আমরা এই কথাগুলো শুনতে ভীষণ খারাপ লাগে। উই গেট ভেরি আপসেট। ওয়ান অফ আওয়ার মোস্ট অ্যাক্লেমড স্পোর্টসম্যান, যশপাল রানা, অল্প বয়সে, 50 বছরও বয়স হয়নি, হি সাডেনলি হ্যাজ আ কার্ডিয়াক প্রবলেম, হার্ট অ্যাটাক, বিদেশে হয়েছিল, ইন্ডিয়ায় এলো, মারা গেল। দিলীপ, আমরা সবাইকে বলি, ইন আ লট অফ পিপল উই ডিসকাস, সবাই মনে করে যে এই যে ডাক্তাররা আমাদের কাছে সবসময় হার্ট অ্যাটাক এই নিয়ে কথা বলছে, এই কথাগুলো শুনতে খারাপ লাগে। বাট আই থিঙ্ক উই ক্যান স্টার্ট ফ্রম দ্য পয়েন্ট যে মানুষকে বলা যে সাধারণ ট্রিটমেন্টে আজকে হার্ট অ্যাটাকের ঝামেলাটাকে আমরা অনেকটাই প্রিভেন্ট করতে পারছি। তোমার কি মনে হয়? So exactly, sir. First of all, thanks for having me, sir. And this was a খুবই একটু ডিস্টার্বিং নিউজ আমরা পেলাম। যশপাল রানা was a very promising. Absolutely. And one of our sporting jewels. Correct, sir. And he was coaching the Indian sportsmen there in Europe somewhere. And ওখানে ওনার কিছু প্রবলেম হলো, he had chest discomfort, and he totally ignored symptoms. উনি অ্যান্টাসিডস খাচ্ছিলেন, গ্যাসের ওষুধ খেলে, তারপরে while coming back in flight he became unwell. প্রবলেম হয়েছিল, তো ওনাকে দিল্লিতে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। 11 জুন he was admitted. ওখানে অ্যাঞ্জিওপ্লাস্টিও হলো ওনার, কিন্তু the time which was lapsed, it was more than 48 hours. Time is so important. Time is so crucial. So as we remain very concerned, Dilip, let me ask you, যে আমাদের কাছে, তোমার কাছে, ধরো একজন 45-year-old জেন্টলম্যান অর লেডি এলেন, তার আপাতত ভালো, মেবি তার অল্প, এখন তো সবাই কাজকর্মে ব্যস্ত, উই ক্যানট রিয়েলি এক্সারসাইজ দ্যাট মাচ, আমরা মুখে বলি কিছু না কিছু ফাস্টফুড, খাওয়া দাওয়ারও অনিয়ম হয়, উই ডেফিনেটলি আস্ক পিপল নট টু স্মোক, কিন্তু আজকের দিনে সবাই অ্যাওয়্যার, তারা একটা রিপোর্ট করে দেখলো কিছু গণ্ডগোল আছে, কোলেস্ট্রল, এই ব্যাপারগুলো, ধরো এলডিএল একটু বেশি এলো, ট্রাইগ্লিসারাইড একটু বেশি এলো। সো ওয়ান কোয়েশ্চেন উই আস্ক আওয়ার সেলভস, মানুষেরও আমাকে জিজ্ঞেস করে, হাউ সুন, এই যে চারিদিকে এই অসুবিধাগুলো হচ্ছে, তার মানে কি আমরা আরও তাড়াতাড়ি এদের একেবারে ট্যাবলেট ট্রিটমেন্ট শুরু করে দেবো? এটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা উচিত স্যার। কখন থেকে স্ট্যাটিন অথবা কোলেস্ট্রল ওষুধ খাওয়া শুরু উচিত হবে। অ্যান্ড ধীরে ধীরে স্ট্যাটিন থ্রেশহোল্ড স্ট্যাটিন দি থ্রেশহোল্ড ইজ কামিং ডাউন অ্যান্ড ডাউন। ইয়েস স্যার। তো এলডিএল লেভেল যে আমরা বলতাম কি এত অ্যাগ্রেসিভ এলডিএল লোয়ারিং করা, দ্যাট ইজ দি গোল পোস্ট ইজ চেঞ্জিং, অ্যান্ড ইটস চেঞ্জিং ফ্রম 70 to 55, নট নাও ইভেন লোয়ার। কিন্তু কখন শুরু করতে হবে, এটা একটু স্টিল ইটস কাইন্ড অফ
একটু কনফিউশন আছে। ধরো generally somebody who's non-diabetic, তাকে বলে কয়ে হয়তো আগে স্মোক করতো, স্মোকিং বন্ধ করেছে, ইজ ইট সেফ টু টেল পিপল, যেমন ধরো ব্লাড প্রেশার নিয়েও আমরা মানুষকে এক সময় বেশ কনফিউজ করেছি, ইজ ইট সেফ টু টেল পিপল যে বিলো 100 ফর জেনারেল পপুলেশন, ইজ ইট সেফ? ফর জেনারেল পপুলেশন যার কোনো রিস্ক ফ্যাক্টর নেই, 120 का নিচে থাকলে ভালো স্যার। আচ্ছা, ওকে। If it is beyond 120 or maybe 130, we give 3 months time to change their lifestyle, খাবার কন্ট্রোল করতে হবে, risk factor কন্ট্রোল করতে হবে, and then even if after 3 months of lifestyle change it is more than 130, we start medicine. দেখো এর মধ্যেও একটা কি বলবো প্যারাডক্স আছে, যে আমরাই বলি যে less than 30% of blood lipid actually depends upon the diet. Yes, sir. কারণ হেডকোয়ার্টার্স তো লিভার, তো লিভার ঠিক করছে কতটা লিপিড সে জমিয়ে রাখবে, কতটা ছেড়ে দেবে, এটসেট্রা, এই সমস্ত জিনিসগুলো। ধরো নাও লেট আস কাম টু আওয়ার ডে টু ডে সিনারিও। ডায়াবেটিস ইজ সো কমন, শহরে, মফস্বলে, এভরিওয়্যার। সো আ ডায়াবেটিক মিডল এজেড জেন্টলম্যান অর লেডি, পুরুষ বা মহিলা আমাদের কাছে এলেন, ডায়াবেটিসের ক্ষেত্রে তুমি এই লিপিডের বেঞ্চমার্কটা কোথায় নামিয়ে আনবে? So diabetes ক্ষেত্রে in almost all diabetic patients we give statin. We give statin. তার টার্গেট কি 100 120 ওখানে 70 হয়ে যায়। In 70, diabetic patients we So give let a us statin be of 70. aware যে আমরা যখন we are handling a diabetic patient, তখন আমরা আরেকটু স্ট্রিক্ট হচ্ছি। হ্যাঁ, তখন মাস্টারমশাই আরও একটু কড়া হাতে নাম্বার দিচ্ছে, তখন মাস্টারমশাই বলছে যে আমি 100 হ্যাপি নই। আচ্ছা, neither you or I are diabeticians, but just one word we have to tell people, how important it is to keep diabetes under control. তোমরা এখন যখন একজন পেশেন্টকে দেখছি, তুমি যখন দেখছো, what kind of HbA1c are you happy with? So diabetes is a very strong risk factor, sir. So especially in females, if someone is diabetic, তখন ওর হার্টে চান্স হবার it becomes threefold the chances of cardiovascular problem, and for males it is 2.5 folds. So for a patient who is diabetic, the মানে তার দুগুণ আড়াই গুণ রিস্ক বেড়ে বেড়ে যাচ্ছে। যাচ্ছে স্যার। And for diabetes we keep the HbA1c, it's better if it is below 6.5 or maybe 6. রাইট। So if we are a little, তার মানে আমরা আপনাদের যেটা বলছি যে দেখুন, আপনারা মোটামুটি নিয়মিত আপনাদের যে ডাক্তারবাবুদের কাছে আপনি ডায়াবেটিস দেখাচ্ছেন তাদের সঙ্গে চেক আপে থাকুন। যেরকম আপনি ফাস্টিং পিপি ব্লাড করেন সেই রকম 3 মাস অন্তর অন্তর প্লিজ একটা HbA1c একটা ক্রনিক কন্ট্রোল দেখায়, যে 3 মাসের ওপর কেরম আছে। আর কখনোই মনে করবেন না যে আমি তো মোটামুটি ঠিক আছি, ওটা যেটা থাকার কথা 6.5 কি 7 সেটা বেড়ে গিয়ে 8 9 হচ্ছে, আমি ঠিক আছি, বিন্দাস আছি, নো প্রবলেম। প্লিজ রিকোয়েস্ট টু অল অফ ইউ হচ্ছে যে এখন আমরা স্ট্রাগল করছি, আমাদের সোসাইটিতে স্টিল ডায়াবেটিস ইজ ইনক্রিজিং, হোয়াট এভার বি দ্য রিজন, কার্বোহাইড্রেট এটসেট্রা। আমার একটু খুবই পুরনো পেশেন্ট স্যার, খুবই ফ্যামিলি ফ্রেন্ড, রাইট। তো হি ইউজ টু কাম টু মি ফর সোশ্যাল মিটিং অ্যান্ড অল। সো একবার আমি জিজ্ঞাসা করলাম আপনি সব ঠিক আছেন? তো আমি ভালো আছি, কিন্তু আমার HbA1c 13 আছে, 13, and he was just moving around. Then I alarmed him ki this is not good, and then I pushed him ki aap ekhuni jaan, নিজে আপনি যান আর ডক্টর চৌধুরী আছেন, ওনাকে তাড়াতাড়ি দেখান। Then after 3-4 months his HbA1c is around 7.6, and unfortunately he got admitted with pleural effusion. তখন আমি বললাম if your HbA1c was 13 at this moment, খুবই মুশকিল হতো, খুব মুশকিল হতো। তার মানে আমরা ডায়াবেটিসের কথা বললাম, আমাদের স্ট্যাটিন বা কোলেস্ট্রল ট্রিটমেন্টের কথাও এখানে ইজ বিকামিং মোর অ্যান্ড মোর ইম্পর্ট্যান্ট। এখন ধরো আমরা যাদের দেখছি, হ্যাঁ, তাদের আমার মনে হয় যে তাদের মাথায় কতগুলো কোয়েশ্চেন থাকে, যে আমার হয়তো কিছু কন্ট্রোল একটু খারাপ ছিল, সুগারটা একটু বেশি ছিল, লিপিডটা একটু বেশি ছিল, আমি সেগুলো কন্ট্রোল করলাম, এবার আমার শরীরের মধ্যে কী নিয়ে আমরা ভয় পাচ্ছি, ওই শরীরের রক্তনালীগুলো, হার্টের আর্টারিগুলো মুশকিলে পড়ছে।
তাহলে যদি আমরা সাবধান হই, যদি কন্ট্রোল ভালো থাকে, কারেক্ট ট্রিটমেন্ট থাকে, হোয়াট ইজ ইয়োর আইডিয়া? এখন কি সেই যেটাকে আমরা রিগ্রেশন অফ ডিজিজ বলছি, জিনিসটা ছিল, আমরা সাবধান হয়েছি, কন্ট্রোল করছি, তাতে কি কন্ডিশনটা ইমপ্রুভ করে? ডু দ্য ব্লকেজ, এই যে ব্লকেজেস, ডিপোজিশন, এগুলো কি হয়? ডু দে ইমপ্রুভ? ইয়েস স্যার, আমরা আইভাস স্টাডিগুলো দেখেছি, বলতে কি আর্টারির মধ্যে ঢুকে তোরা কি করে, ওরা এখন যেরম আমাদের পেটের আলট্রাসাউন্ড হয়, সেরম হার্টের আর্টারির মধ্যে একটা সূক্ষ্ম আলট্রাসাউন্ড দিয়ে অ্যাকচুয়ালি আর্টারির মধ্যে দেখতে পায় যে কী অবস্থা, কতটা সে খোলা আছে, কতটা বন্ধ আছে। সো দ্যাট ইজ আইভাস, হোয়াট ডক্টর কুমার ইজ। আইভাস থেকে আমরা দেখি কি যত প্ল্যাক বার্ডেন আগে ছিল, ইফ উই গিভ ইন্টেন্সিভ স্ট্যাটিন থেরাপি, ওটা কমে যায়। There is a reversal, and then plaque আমরা বলি কিছু কিছু vulnerable plaque, যে plaque which can rupture and cause heart attack, ওটা vulnerability কমে যায়, and that we see with the fibrous cap which grows over the which covers the যে কোনো সময় একেবারে আনএক্সপেক্টেডলি একটা গন্ডগোল পাকালো, একটা মানুষ ভালো ছিল, দুম করে হার্ট অ্যাটাক হলো, সেই আনপ্রেডিক্টেবিলিটিটাকে সে কন্ট্রোল করতে পারে। পারহ্যাপস ইউ মাস্ট হ্যাভ সিন যে এখন টুইটার, ইনস্টাগ্রাম, নেটে একটা খবর হু হু করে চলছে। দ্যাট ইজ আ গ্রুপ অফ রিসার্চার্স আউট অফ ইটালি, আই থিঙ্ক দ্য নেম ইজ ডক্টর রসি অ্যান্ড কোম্পানি। তারা ওই ন্যানো পার্টিকেল ব্যবহার করে, যেরম করে আপনি সাবান দিয়ে বাসন ধুন না, আমাদের শরীরের মধ্যে সেই ছোট ছোট ন্যানো ডিটারজেন্ট ঢুকিয়ে দিচ্ছে, এবং দে আর ক্লেমিং যে এই আলট্রা মাইক্রোস্কোপিক ন্যানো পার্টিকেলগুলো ওষুধের মধ্যে দিয়ে গিয়ে শরীরে গিয়ে এই যে যেরকম করে আপনি সেই একটা ঘষা বাসনকে পরিষ্কার করে চকচকে করেন, সেইগুলো আমাদের হার্টের আর্টারির মধ্যে যে ওই একটা আবর্জনা প্লাগ জমে আছে, সো প্রবাবলি ইট ইজ হোল্ডিং প্রমিস যে সেগুলোকেও তারা কিছুটা পরিষ্কার করে দিতে সক্ষম হবেন। রাফলি দিলীপ, হোয়াট ডু উই টেল আওয়ার ভিউয়ার্স, যে ধরো আমরা যদি অন অ্যান অ্যাভারেজ ইফ উই সি 100 পিপল যাদের আমরা সাসপেক্ট করছি যে কোনো না কোনো প্রবলেম কিছু হয়েছে, what percentage of them তারা ওষুধপত্রতেই ভালো থাকে? সো ওষুধপত্র অ্যান্ড লাইফস্টাইল চেঞ্জ যদি আমরা ভালো করে রাখি, দেন the life expectancy after an angioplasty versus this medical therapy is almost equal. Almost equal. Right. So it's equal rather. যে 10 বছর যদি কেউ বাঁচবে মেডিকেল ম্যানেজমেন্ট আর ওষুধ দিয়ে, সেম 10 years he will live in chronic angina, not in acute situation. Heart attack chronic stable provided তারা রিস্ক ফ্যাক্টরগুলো কন্ট্রোল করছে, তাই না? এক্স্যাক্টলি। আমি ওষুধ খাচ্ছি, সিগারেট খাচ্ছি, তাহলে কিন্তু কন্ট্রোল হলো না। আমি ওষুধ খাচ্ছি, আমার ডায়াবেটিস মাথায় চড়ে রয়েছে, তাহলে কন্ট্রোল হলো না, রাইট? কারেক্ট স্যার। সো আই থিঙ্ক দ্যাট হ্যাজ টু বি এমফাসাইজড। আর একটা আমরা ওপিডিতে খুবই শুনি স্যার, এক পেশেন্ট আসে, আমি তো ডায়াবেটিস নেই, আমার কোনো আমি স্মোকিং করি না, আমি অ্যালকোহল নিই না, আমি আই এম স্লিম, আমার কেন হার্ট অ্যাটাক হয়ে গেল? আমার পাশে বাড়িতে লোকজন আছে অনেক স্মোকিং করে। ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। আমি বললাম কি, দেখুন আপনি যে 100 জন লোক যে স্মোকিং করছে, ওখানে হওয়ার চান্স 20 লোকে থাকে, লেকিন যে 100 জন স্মোকিং করছে না, ওখানে হওয়ার চান্স 5 লোকে থাকে। তো যদি উল্টো 20 লোক যে বলবে স্মোকিং করার লোক কি আমার হলো না, আর 5 লোক যে বললো, দেখো ইট ইজ ভেরি ট্রুথফুল টু সে যে আমরা এখন এই যে হাইপারটেনশন, ডায়াবেটিস, কোলেস্ট্রল, লিপিড প্রোফাইল, ওয়েট, এই রিস্ক ফ্যাক্টরগুলো যেটুকু জেনেছি, এগুলো আমরা কবে জেনেছি? অল উইদিন দ্য লাস্ট 40 years, 40 বছরও হয়নি এটা জেনেছি। তার মানে কি আমরা তো এখনও সব কিছু জেনে উঠতে পারিনি। দ্য ইয়াংগেস্ট পারসন আই হ্যাভ ডান আ বাইপাস অন ইজ আ 9-year-old গার্ল। কলকাতার একটা কলেজে, সেন্ট্রাল স্কুলে, তার স্কুলে বাস্কেটবল খেলছিল, খেলতে খেলতে সে লুটিয়ে পড়লো। কলকাতার পিডিয়াট্রিশিয়ানদের তার হার্ট অ্যাটাক ডায়াগনোজ করতে 2 দিন সময় লেগেছিল। তার অপারেশন করার 7 বছর পরে তার দাদুর অপারেশন করেছিলেন। সো দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ সারপ্রাইজেস। আর আমরা যে কথাগুলো নিয়ে আমি, ডক্টর দিলীপ, সবাই আলোচনা করছি, রিমেম্বার এটা আমরা এখনো অবধি এইটুকু জেনেছি। হয়তো অ্যাজ রিসার্চ গোজ অন, অ্যাজ উই গেট টু নো মোর, আমরা আরও রিস্ক ফ্যাক্টর, আরও এই প্রবলেমগুলো সম্বন্ধে জানব।
Dilip, before we again want to reassure আপনাদের সবাইকে যে হ্যাঁ, আমরা চারিদিকে চাইলে পাশের বাড়িতে পাড়ায় এদিক ওদিক আজও আমরা সমস্যা দেখছি, কিন্তু আমরা যতটা এই জিনিসগুলো নিয়ে খোলামেলা করে আপনাদের বলছি, তাতে কিন্তু ডেফিনেটলি উই আর এবল টু ব্রিং দ্য প্রবলেম সামওয়াট আন্ডার কন্ট্রোল। আচ্ছা, এইবারে ধরো আমরা দুটো জিনিস নিয়ে একটু বলি। সেটা হলো, যদি কারো কোনো রকম ব্লাড টেস্টে কিছু সমস্যা দেখেন, প্লিজ নিজেরা সেলফ মেডিকেট করবেন না, বা আমাদের ওষুধের দোকানে যারা থাকে খুব ভালো লোক, তারা পিপল হু আর ইন মেডিসিন, খুব পরিশ্রমী, খুব ভালো লোক ওষুধের দোকানে, বাট প্লিজ আপনারা এই ওষুধগুলো সেলফ মেডিকেশন হিসেবে দেবেন না। এবার হোয়াট ডু উই টেল আওয়ার কলিগস, যে ধরো একজনের ডায়াবেটিস আছে, দে আর ইন দেয়ার মিড-50s, কখনো আগে স্মোক করতো, বা মহিলাদের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম এটসেট্রা সো কমন, আমরা তাদের হার্টের প্রবলেম আছে কি নেই, তুমি কি স্ক্রিনিং টেস্ট অ্যাডভাইস করবে? যার রিস্ক ফ্যাক্টর আছে অথবা যার কোনো রিস্ক ফ্যাক্টরও নেই, ইভেন ইন এ নর্মাল লুকিং পারসন বিয়ন্ড 35 ইয়ার্স অফ হিজ এজ, আমরা স্ক্রিনিং শুরু করি। খুব স্ট্রিক্ট দেখছি, 35 ইয়ার্স, ইউ আর ভেরি স্ট্রিক্ট। ইয়েস, আগে অ্যান্ড দিস 35 আফটার 35 ইয়ার্স সবাইকে ইসিজি, ব্লাড কোলেস্টেরল লেভেল, সুগার টেস্ট করা উচিত হবে। ব্লাড প্রেশার উই স্টার্ট ইভেন আর্লি, 15-20 ইয়ার্স অনলি। আই এগ্রি। অ্যান্ড দেন উই অলসো ডু আ স্ট্রেস টেস্ট, ট্রেডমিল টেস্ট, আর অনেকবার ট্রেডমিল টেস্টে ফলস পজিটিভ আছে। অ্যান্ড ইফ ইউ হ্যাভ ট্রেডমিল টেস্ট খুব ইজিলি করা যায়, আমরা আমাদের দেশে এখনো করি, সবাই করি, ভেরি ইজিলি ডান, কিন্তু the accuracy is yes, not high. accuracy is there, and false positive হয়ে পেশেন্টগুলো ঘাবড়িয়ে যায়, আবার তারপরে দেখা যায় অ্যাঞ্জিওগ্রাফি নর্মাল আছে। Right. সো ইটস গেটিং আউট অফ ফ্যাশন, বাট স্টিল আমি রেকমেন্ড করি স্ট্রেস টেস্ট করলে We should. ফিজিক্যাল ক্যাপাসিটি আমাদের দেশে it is still very relevant. অ্যান্ড দেন ইফ ইউ হ্যাভ ভেরি হাই রিস্ক ফ্যাক্টরস, ডায়াবেটিস আছেন, স্মোকিং করছেন, ডিসলিপিডেমিয়া আছে, ইউ বেটার গো coronary CT, Coronary ক্যালসিয়াম স্কোরিং করলে Absolutely. I think coronary CT, আজকে ধরো তুমি নিশ্চয়ই দেখেছো, তোমরা you are much younger to us. আমাদের সময় যখন মেডিকেল কলেজে আমরা ওয়ার্ডে দ্য গ্রেট টিচার্স উই হ্যাড, সে বেচারাদের একটা ইকো করতে 1 মাস ওয়েট করতে হতো। তারা একটা ইসিজি দেখে, আই রিমেম্বার গ্রেট টিচার্স উই হ্যাড লাইক প্রফেসর শীতল ঘোষ অ্যান্ড দ্য রেস্ট অফ দেম, যে তারা একটা ইসিজি দেখে যে দে ইউজড টু লুক অ্যাট ইট ফর মিনিটস অন ইট, বিকজ গ্রেট পিপল, বাট তাদের হাতে কোনো ডায়াগনস্টিক টুল ছিল না। আজকের দিনে উই হ্যাভ গুড ডায়াগনস্টিক টুল, অ্যান্ড অলসো আপনারা আমাদের ফিজিশিয়ান কলিগ যারা আপনারা আছেন, আপনারাও যারা বহু মানুষকে দেখছেন, মিডল এজের ইয়াং মেন অ্যান্ড উইমেন উইথ ডায়াবেটিস, সুগার কন্ট্রোলের সঙ্গে সঙ্গে উই মাস্ট রিমেম্বার হার্ট, আইজ অ্যান্ড কিডনি, যে কোনো না কোনো একটা উপায় আমাদের জেনে নিতে হবে, ভাই হার্টের, চোখের, কিডনির কোনো রকম গণ্ডগোল ঝুটঝামেলা আছে কিনা। অ্যান্ড আই থিঙ্ক বিফোর we will again come back to discuss many more aspects associated with it, কিন্তু আমার মনে হয় যে both you and me can now reassure the people, especially আমাদের রাজ্যের, আমাদের শহরের লোকেদের, যে today we belong to the Manipal family of hospitals. তারা শুধু ভারতবর্ষের মধ্যে 50 হসপিটালস নন, তারা আমাদের শহরের মধ্যে 5 হসপিটালস, ফিউ মোর ইন দ্য স্টেট। আমাদের যোগাযোগের নাম্বারগুলো সমস্তগুলো তলায় দেওয়া আছে, আপনারা নির্দ্বিধায় আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। এই যে ভিডিওগুলো দেখছেন, এই ভিডিওগুলোর কমেন্ট দিয়ে আপনি যে লিঙ্কটা পাবেন, সেই লিঙ্কে আপনি সরাসরি অ্যাপয়েন্টমেন্ট এবং হসপিটালে পৌঁছে যেতে পারবেন। তাহলে দিলীপ, হোয়াট ডু উই টেল পিপল, যে আছে সমস্যাটা আমাদের মধ্যে আছে, লাস্ট কমেন্টস ফ্রম ইউ, যে আজকে পিপল লাইফ ইজ হার্ড, হ্যাঁ, মায়েরা ব্যস্ত, বাবা মায়েরা ব্যস্ত, পরিবার চালাচ্ছে, সংসার চালাচ্ছে, সো মেনি চ্যালেঞ্জেস অফ লাইফ। How will you tell them? A middle-aged gentleman or lady? I will end from where we started, Mr. Jaspal Rana. So if you have chest discomfort or any feeling like discomfort which is not usual,
প্লিজ ডোন্ট ইগনোর দি সিমটমস, কেন কি যদি 12 থেকে 24 ঘন্টা চলে যায় হার্ট অ্যাটাক পরে, তখন বেস্ট অফ দি থেরাপি উইল নট able to rescue you. Many times we open the artery, it's a technical success, but often leads to clinical tragedy. So to highlight the importance of time, time is muscle in heart attack. Exactly, and আমরা doctors have been able to do many things, but unlike the weather office, আমরা এখনো সাইক্লোন আসার 3-4 দিন আগে বলতে পারি না যে কখন কি হচ্ছে। সো পারহ্যাপস প্রেডিক্টিভ এবিলিটিটা বাড়বে, ট্রিটমেন্ট ইজ বিকামিং এফেক্টিভ, ওষুধপত্রেতে গ্রেট মেজরিটি অফ পিপল রিমেইন ওয়েল, অল অফ আস আর জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার। আমাদের নম্বরে যোগাযোগ করুন, উই আর দেয়ার অ্যান্ড উই আর অলওয়েজ উইথ ইউ। নমস্কার দিলীপ, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।